যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি, যার জন্য জেল তার জন্য জেল, যার জন্য মাফ করা তার জন্য মাফ করা। আমরা যদি সারাদিনও সারা রাস্তায় আন্দোলন করতাম, পরিবর্তনটা এই সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হইতো না। এ কারণে বলি যে আমাদের দেশের সংস্কার করতে হবে, কিন্তু এমন কোনো সংস্কার না যারা আপনাকে সহযোগিতা করেছে তাকেই সংস্কার। যেমন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যদি স্টেপ না নিতেন তাহলে আরও শত শত মানুষ হয়তো মারা যাইতো। মিলে যাতে না হয়। আর এটা বলার পরেই তো আপনি দেখেছেন যে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বসা শুরু করেছেন। অতএব আমি মনে করি রাজনীতিবিদ হিসেবে তারা তাদের টকশো চালিয়ে যাবেন, বক্তব্য দিবেন, সেমিনার করবেন, এর মানে এই নয় যে তারা তাদের এনিমি কিংবা শত্রু। তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন বিধায়ী তো সরকার ভালো পথে চলতে পারবে। আমি মনে করি তার বক্তব্যও পজিটিভ, পাশাপাশি তার বক্তব্যকে অ্যাকসেপ্ট করেছে এই সরকার, তারা তাদেরকে ডেকেছে, বিভিন্ন দলকে ডেকেছে, এটাও পজিটিভ। এখান থেকে সরকারকে চাপ প্রয়োগ করবেন, এটার দ্বারা দেশের কোনো আসলেই পরিবর্তন হবে না। পরিবর্তন হতে হলে আপনাকে একটা সময় দিতে হবে। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিজ্ঞ, মানে একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, দেশ বিদেশে তার সম্মান রয়েছে। এই ধরনের মানুষদের নেতৃত্বে এবং জেনারেল ওয়াকার সাহেব সেনাবাহিনী প্রধান অত্যন্ত দেশপ্রেমিক আমার কাছে মনে হয়েছে, তাদের নেতৃত্বে দেশটা এগিয়ে যাক, কিছুদিন সময় দেন। সকল জাতীয় সংস্কার করার পরেই আমরা মনে করি একটি সুষ্ঠু সুন্দর সময়ে জাতীয় নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে যেই দল আসবে তাকেই বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে। আমরা যদি সারাদিনও সারা রাস্তায় আন্দোলন করতাম, পরিবর্তনটা এই সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া হইতো না। এ কারণে বলি যে আমাদের দেশের সংস্কার করতে হবে, কিন্তু এমন কোনো সংস্কার না যারা আপনাকে সহযোগিতা করেছে তাকেই সংস্কার। যেমন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যদি স্টেপ না নিতেন তাহলে আরও শত শত মানুষ হয়তো মারা যাইতো। তাহলে তো এই দেশকে আপনি উদ্ধার করতে পারতেন না। অতএব সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন, আমি মনে করি তারা যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট হয়তো পেয়েছেন, কিন্তু তারাই কিন্তু দেশকে রক্ষা করে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরকে আমাদের শক্তিশালী অবস্থানে নিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। তবে বাংলাদেশের যেই সকল চক্রগুলো সরাসরি দেখেছি শেখ হাসিনার দালালি করেছে, মানুষের অর্থ সম্পদ লুট করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, মানুষ মেরেছে, খুন করেছে, গুম করেছে, সে সেনাবাহিনীর হোক, বিমান বাহিনীর হোক, আর র্যাব বাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, প্রত্যেককে তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু কোনো নির্দোষ ব্যক্তিকে কোনো জায়গায় কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। সে আওয়ামী লীগের আমলে নিয়োগ পেলেও তাকে সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে আগামী দিনের রাষ্ট্র গঠনে আমাদের সাথে একত্রে কাজ করার মানসিকতা পোষণ করতে হবে। তবে যারা চিহ্নিত সন্ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত প্রশাসনিক কর্মকর্তা, যারা আমার ছাত্রদের উপরে গুলি করেছে, 5ই মে শাপলা চত্বরে গুলি করেছে, 28শে অক্টোবর লগি বৈঠক করেছে এবং বাংলাদেশে মোদি বিরোধী আন্দোলনের সময়ও আলেমদেরকে মেরেছে, এই ধরনের সাধারণ নাগরিক, গায়ক, নায়ক, গায়িকা, শিক্ষক, সুদী, যাদের উপরেই যারা আক্রমণ করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সেই বিচারটা সর্বোচ্চ শাস্তি, যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি, যার জন্য জেল তার জন্য জেল, যার জন্য মাফ করা তার জন্য মাফ করা।